চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এবারে মমতার পদত্যাগের এক দফা ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই সহ ভারতের কয়েকটি শহরে। অপরাধীদের কঠোর শাস্তির বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদীও। আর এদিকে পাল্টাপাল্টি দোষারোপে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলোও। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস থেকে আরও এক স্বাধীনতার ডাক দিল শিক্ষার্থীরা। বিক্ষোভের দানা বেঁধে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চলছে প্রতিবাদের ঝড়। ছাত্রী মৃত্যু ঘিরে পশ্চিমবঙ্গের বিক্ষোভের আঁচ এখন গোটা ভারত জুড়ে। বিক্ষোভ হয়েছে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই সহ ভারতের মেগা সিটিগুলোতে। উত্তাল রাজপথে আন্দোলনকারীদের একটাই দাবি, দ্রুত অপরাধীদের গ্রেফতার, দোষীদের শাস্তি, নাগরিক নিরাপত্তা এবং সুনিশ্চিত করতে হবে নারী নিরাপত্তা। সবাই মিলে একই জিনিস বোধহয় চাইছি, নিরাপত্তা কর্মক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার জায়গায় এবং এই ন্যায় বিচার হোক। স্বতঃস্ফূর্তভাবে এত লোক এসছে, আনএক্সপেক্টেড আমার কাছে। আন্দোলনে শুধু শিক্ষার্থীরাই নয়, একই দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ। যেখানে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ছোটখাটো ঘটনা, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? পশ্চিমবঙ্গে তো নিরাপত্তা মেয়েদের নেই। মেয়েদের যদি আজ নিরাপত্তা থাকতো তাহলে আজকের মেয়েদের নৃশংসভাবে কি খুন করা হতো? এরই মধ্যে সুযোগ বুঝে সন্ত্রাসী হামলার কবলে পড়ে কলকাতার আরজিকর হাসপাতাল। হাসপাতালের জরুরি বিভাগ সহ 18টি বিভাগে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বিপাকে পড়েন রোগী সহ চিকিৎসকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের দাবি, তথ্য প্রমাণ লোপাট এবং আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্যই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। আর যে কারণে শুক্রবার ফের পথে নামছে বিজেপি। মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে পৃথক কর্মসূচি নিয়েছে বামেরাও। ফাঁসির দাবিতে পথে নামছেন মমতাও। সব মিলিয়ে শুক্রবার আরও সাসপেন্স অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্য। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।